আজ তোমাদের তড়িৎ বলরেখা নিয়ে আলোচনা করব। মাইকেল ফ্যারাডে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখার ধারণা দেয়। এরপরে ম্যাক্সওয়েল তড়িতের বলনালিকার উপর ধারণা দেন। এই তড়িৎ বলরেখা কি? এই তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে এমন এক কাল্পনিক সরলরেখা বা বক্ররেখা যার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে এবং একক ক্ষেত্রফলে তড়িৎ বলরেখার সংখ্যা দ্বারা ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বের করা যায়। এখন এই তড়িৎ বলরেখার ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করব। তড়িৎ এই বলরেখার মানচিত্র থেকে আমরা ধর্মগুলো আলোচনা করে দেব। দেখো, এই যে চিত্রটা দেখছো, প্লাস এবং মাইনাস দুটি আধান আছে। এই চিত্র থেকে আমরা প্রথম ধর্ম যদি বলতে পারি যে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বেরিয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে যদি ধনাত্মক আধান থেকে বেরিয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করে, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা পরিবাহীতে এই বা টাহিত বস্তুর মধ্যে এই তড়িৎ বলরেখা শুরু হয়ে শেষ হয় না, অর্থাৎ এই তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়। আরেকটা কনক্লুশন আমরা করতে পারি যে একটা ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকবে না, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র থাকবে না। কিন্তু যদি একক আধান হয়, যেমন একক ধনাত্মক আধান, তাহলে দেখো এখান থেকে বলরেখা নির্গত হয়ে অসীমে শেষ হচ্ছে। আর এই বলরেখাগুলো সবসময় এই পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হবে। আবার ঋণাত্মক আধানের ক্ষেত্রে অসীম থেকে এখানে প্রবেশ করবে, লম্বভাবেই প্রবেশ করছে। এখানে দেখো একই আধান যদি থাকে, দুটি প্লাস, তাহলে আমরা কি দেখছি না এই বিন্দুতে কোনো বলরেখা নেই, এটা উদাসীন বিন্দু, অর্থাৎ বলরেখাগুলো যেন বিকর্ষণ করছে। এখান থেকে আমরা একটা ধর্ম পাই যে বলরেখাগুলো পার্শ্ব দিকে প্রসারিত হচ্ছে, অর্থাৎ বিকর্ষণ করছে। আবার এখানে দেখো আকর্ষণ করছে, যেহেতু একই চিত্রে আমরা দেখছি যে এরা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে যায়, ফলে তার আকর্ষণের ধর্মটাকে আমরা প্রকাশ করতে পারি। এর আরেকটা ধর্ম হচ্ছে যে দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। ছেদ করলে কি হচ্ছে না, এরকম যদি ছেদ করে যায়, তাহলে দেখো এই ছেদ বিন্দুতে আমরা দুটি স্পর্শক টানতে পারি, অর্থাৎ তড়িৎ বলরেখার একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একই বিন্দুতে দুটি অভিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি, কিন্তু দুটি অভিমুখ সম্ভব নয়, তাই এরা পরস্পর ছেদ করবে না। এবার দেখো এটা সুষম তড়িৎ ক্ষেত্রের চিত্র, এখানে অভিমুখ এবং মান সব বিন্দুতে একই আছে। আর এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র, এখানে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট, এখানে ফাঁক ফাঁক আছে। যেখানে বলরেখা ঘন সন্নিবিষ্ট সেখানে ক্ষেত্রফলের মান বেশি হয়, আর যেখানে ফাঁক ফাঁক সেখানে কম হয়, এবং দিকটা আলাদা হয়ে যাচ্ছে, ফলে এটা হলো অসম তড়িৎ ক্ষেত্র। এরপর আমরা মান সম্বন্ধে দেখব যে ম্যাক্সওয়েলের বক্তব্য থেকে আমরা জানি কিউ আধান থেকে মোট কিউ বাই এপসিলন এসআই পদ্ধতিতে বা 4 পাই কিউ বাই কে সিজিএস পদ্ধতিতে এত সংখ্যক বলরেখা নির্গত হয়। তাহলে একটা কিউ আধানকে ধরে যদি তুমি একটা গোলক কল্পনা করো, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা যদি আর ব্যাসার্ধের হয় 4 পাই আর স্কয়ার, তাহলে গোলক থেকে মোট বলরেখা বের হবে কিউ বাই এপসিলন। তাহলে একক ক্ষেত্রফলে তোমার হচ্ছে কিউ বাই এপসিলন বাই 4 পাই আর স্কয়ার, অর্থাৎ গোলকের ওই বিন্দু আধানের জন্য যে ক্ষেত্রফল আমরা কুলম্ব সূত্র থেকে বের করছি, এখানে একই হয়ে যাচ্ছে। এখন এই তড়িৎ বলরেখার সঙ্গে আরেকটা রাশি চলে আসছে, তড়িৎ ফ্লাক্স, খুব ইম্পর্টেন্ট রাশি, তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ এবার যদি এই তড়িৎ বলরেখাগুলো কোন একটা তলের মধ্যে প্রবেশ করে, তাহলে লম্বভাবে যতগুলি তড়িৎ বলরেখা প্রবেশ করবে ওই তলের মধ্য দিয়ে, তাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এখানে যে তলটা নিয়েছি দেখো, এস একটা তলের মধ্যে ছোট্ট ডিএস তল নিয়েছি, এখানে ই ক্ষেত্রটা এই অভিমুখে আছে, আর ডিএস অর্থাৎ এর লম্ব দিকে
এখানে একটা কথা মনে রাখবে যে ক্ষেত্রফল কিন্তু এটা ভেক্টর আছে, এর অভিমুখটা হচ্ছে এই তলের লম্ব দিকে বহির্মুখী। অর্থাৎ এই বোর্ডটা যদি একটা তল ধরি তাহলে এই দিকে লম্ব দিকে বহির্মুখী, এর অভিমুখ ক্ষেত্রের এই ক্ষেত্র ভেক্টরটা অভিমুখ হচ্ছে এটা শুধু লম্ব ds, এই ds n ইউনিট ভেক্টর, es সঙ্গে ds থিটা কোণ করে আছে। তাহলে এখানে এই তলের মধ্যে দিয়ে যে বহির্গত তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে না d phi e cos থিটা, লম্ব দিকে প্রবেশ করছে e cos থিটা ইনটু ds, মানে e ডট n ds, অর্থাৎ e ডট ds টোটাল তলটার মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স অফ phi ইন্টিগ্রেশন s সারফেস ইন্টিগ্রাল e ডট ds। বোঝা গেল তড়িৎ ফ্লাক্সটা? এবার তড়িৎ ফ্লাক্স একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, আর মাত্রা হচ্ছে mL3 × 3 I⁻⁻1। এটা তোমরা সহজেই বের করতে পারো। এখন দেখো এই তড়িৎ ফ্লাক্স যদি তল থেকে বহির্মুখী হয়, ইটা যদি তল থেকে বহির্মুখী হয় তাহলে এই ফ্লাক্সগুলোকে ধনাত্মক ধরা হবে, কারণ এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ অ্যাঙ্গেল থাকছে। আর যদি এটা অন্তর্মুখী ফ্লাক্স হয় তাহলে তলের সঙ্গে এবং এর সঙ্গে অভিমুখী বিপরীত হচ্ছে, বলে এটা হবে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। এখন এখানে একটা অঙ্ক দেখো যে xyz এই তলে xy তলে 50 মিটার স্কয়ারের একটা ক্ষেত্র রয়েছে, একে E = 2i + 3j + 2k নিউটন পার কুলম্ব এই ক্ষেত্রফলের মধ্যে রাখা আছে। এখন এই s টাকে ভেক্টর করে নিতে হবে। তাহলে s ভেক্টরটা হচ্ছে এই অভিমুখে, যেটা xy তলে z অভিমুখ হচ্ছে, তাহলে s = 50k মিটার স্কয়ার। তাহলে টোটাল phi হলো E ডট s ডট গুণ 2 * 5 মানে 100 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এবার তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত গাউস সূত্রটা দেখো, কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε গুণ SI পদ্ধতিতে বা 4π/k গুণ CGS পদ্ধতিতে। এখন ওই বদ্ধ তলের মধ্যে যত আধান থাকবে তাদের কিন্তু চিহ্ন সহ যোগ করতে হবে। এই জন্য গাণিতিক সূত্র আমরা দেখেছি ইন্টিগ্রেশন E ডট ds সমান q/ε। এখানে q ভিতরে যতগুলো থাকবে q1 q2 q3 সব যোগ হয়ে যাবে। এখন এই গাউস সূত্রটাকে প্রমাণ করতে হলে তোমাকে ঘনকোণ সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। আমরা দ্বিমাত্রিক দেশে কোণ কিভাবে নির্ণয় করি? না, দুটি রেখা যখন একটা বিন্দুতে যুক্ত হচ্ছে তখন একটা কোণ উৎপন্ন করছে। এখানে আমরা ধরছি যে এটা একটা dl একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এখানে d phi কোণ উৎপন্ন করছে, এটা r জুড়ে আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা হয়ে যাবে dl/r। এটা যদি থিটা কোণে থাকে, r এর সঙ্গে এর লম্ব দিকে যদি থিটা কোণে থাকে তাহলে d phi টা হয়ে যাচ্ছে dl/r dl cos θ/r dl cos θ/r। এখন এটাকে তুমি যদি একটা বৃত্তাকারে ঘিরে দাও তাহলে কি হবে না phi = টোটালটা হচ্ছে সামেশন dl cos 0/r, তখন এই অ্যাঙ্গেলটা বৃত্তের সঙ্গে এটা 0 ডিগ্রি কোণে পড়ে যাচ্ছে, তাহলে সামেশন dl টা হয়ে গেল বৃত্তের ক্ষেত্রে 2πr, তাহলে অ্যাঙ্গেল 2πr। অর্থাৎ বৃত্ত ছাড়াও যে কোনো বদ্ধ যে দ্বিমাত্রিক তলে রয়েছে বদ্ধরেখা সেখানে কোণটা হবে 2π। সেটা একটা দ্বিমাত্রিক তলে যদি আমরা কোণটাকে দেখি তাহলে দেখো সেটা হবে ঘনকোণ। এখানে দেখো একটা ds ক্ষেত্র রয়েছে, এই ds ক্ষেত্রটা কি করছে না p বিন্দুতে একটা ঘনকোণ তৈরি করেছে, এটার নাম হচ্ছে d ওমেগা। এটা যদি থিটা কোণে থাকে আর এর সঙ্গে তাহলে কি হবে না ds cos θ/r² হয়ে যাচ্ছে, এখানে d ওমেগা ds/r²। তাহলে টোটাল অ্যাঙ্গেল গোলকের মাধ্যমে ঘিরে দিই, একটা গোলক তৈরি করে দিই, অর্থাৎ ফুটবলের একটা কেন্দ্র ধরো কোণটা, তাহলে কি যে ওমেগা = সামেশন ds cos 0/r² বা ইন্টিগ্রেশন ds cos θ/r²। এইটা হয়ে যাচ্ছে ds টা হচ্ছে গোলকের ক্ষেত্রে 4πr², বাইরের ক্ষেত্রফলটি তাহলে r² কেটে হলো 4π। এটা শুধু গোলকের ক্ষেত্রে নয়, যে কোনো বদ্ধ ত্রিমাত্রিক তলের ক্ষেত্রেই এই কোণটা তোমার প্রযোজ্য হচ্ছে। এটা হচ্ছে ঘনকোণ। এই ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান আর এর একক হচ্ছে রেডিয়ান। এটা কিন্তু একক যুক্ত কিন্তু মাত্রাহীন।
ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসিলন এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে একটা বদ্ধ তল ধরে নিচ্ছি যার অভ্যন্তরে কিউ আধান রয়েছে। তো এখানে একটা আর দূরে পি বিন্দুতে একটা ক্ষুদ্র তল নিলাম ডিএস, যার অভিলম্ব হচ্ছে এর সঙ্গে থিটা কোণ করে আছে, পি এর সঙ্গে, পি এর অভিমুখ এই দিকে আছে। এই বিন্দুতে প্রথমে ইটা আমি বের করব। পি বিন্দুতে ক্ষেত্রফল হলো ই সমান 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কয়ার। এবার এই টোটাল তলটার জন্য আমি যদি ফ্লাক্স বের করি তাহলে phi ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিউ বাই 4 পাই এপসিলন ইন্টিগ্রেশন ডিএস cos থিটা বাই আর স্কয়ার। তাহলে কিউ বাই 4 পাই এপসিলন ইনটু এই ডিএস cos থিটা বাই আর স্কয়ার হচ্ছে 4 পাই, তাহলে কিউ বাই এপসিলন। তাহলে phi ইকুয়াল টু কিউ বাই এপসিলন এটা হয়ে যাচ্ছে। এটাই গাউস সূত্রে বলা আছে যে টোটাল ফ্লাক্সটা হলো কিউ বাই এপসিলন। এটা সিরিয়াস পদ্ধতিতে করলে 4 পাই বাই কে ইনটু কিউ হবে। এবার গাউস সূত্রের প্রয়োগ দেখো। গাউস সূত্রের একটা হচ্ছে তোমাদের আছে যে দীর্ঘ ঋজু পরিবাহীকে যদি কিউ আধান আহিত করা হয় তাহলে ওই পরিবাহী থেকে আর দূরে ক্ষেত্রফল হলো কত হবে। এখন এখানে কুলম্ব সূত্র প্রয়োগ করা এটা কঠিন আছে, সেই জন্য এখানে আমরা গাউস সূত্র প্রয়োগ করব। এখানে আমরা ধরে নিচ্ছি একটা রৈখিক আধান ঘনত্ব ল্যামডা একক দৈর্ঘ্য আধান, এবং এখানে কি করছি না একটি গাউসীয় তল কল্পনা করছি এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটা বেলনাকার গাউসীয় তল কল্পনা করছি। এবার এখানে পি বিন্দুতে একটা ডিএস ক্ষুদ্র ক্ষেত্র নিলাম। এই ডিএস ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ক্ষেত্রফলটা অরীয় ভাবে বহির্মুখী, আর ডিএস এর অভিমুখ এর অভিমুখ একই অর্থাৎ 0 ডিগ্রি কোণে আছে। টোটাল ফ্লাক্সটা কি phi ইকুয়াল টু ই ডট ডিএস ই ডিএস cos 0 ডিগ্রি ই ডিএস। তাহলে ইন্টিগ্রেশন ই ডিএস সমান কিউ বাই এপসিলন, এটা আমরা গাউস সূত্র থেকে লিখছি। এখানে কিউ হচ্ছে ল্যামডা এল বাই এপসিলন ই ইনটু 2 পাই আর এল সমান ল্যামডা এল বাই এপসিলন। তাহলে ই ইকুয়াল টু ল্যামডা এল বাই 2 পাই আর সমান 1/2 পাই এপসিলন 2 ল্যামডা বাই আর। এখান থেকে এই দুটো তল যেহেতু ই এর সমান লম্বভাবে আছে তাই এই দুটো তল দিয়ে ফ্লাক্স শূন্য, টোটাল ফ্লাক্সটা হয়ে গেল এটা। এই যদি ই ভার্সেস আর গ্রাফ তৈরি করো তাহলে এরকম আর দ্বারা পরাবৃত্ত হবে প্রপোর্শনাল টু 1/r। আরেকটা আমরা এই নিচ্ছি যে একটা কিউ আধান আছে, মানে আর ব্যাসার্ধের গোলক এর কেন্দ্রে এই গোটা গোলকটা ছড়িয়ে আছে কিউ আধান। এখন দেখো এখান থেকে আমরা বাইরে আর দূরে একটা বিন্দু পি তে ক্ষেত্রফল বের করব গাউস সূত্র প্রয়োগের মাধ্যমে। তাহলে কি হবে না আর ব্যাসার্ধের একটা গাউসীয় তল কল্পনা করতে হবে যেটা হচ্ছে গোলীয় তল। যে তলটা থাকবে তার প্রতিসম তল তৈরি করতে হবে। তাহলে এই বিন্দুটি কি হচ্ছে না ডিএস এবং ই এর অভিমুখ 0 ডিগ্রি কোণ আছে। তাহলে এইখানে টোটাল ফ্লাক্সটা হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস cos 0 সমান কিউ বাই এপসিলন, এটা গাউস সূত্র থেকে লিখতে পারো। তাহলে ই ইনটু ডিএস মানে হচ্ছে গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার সমান কিউ বাই এপসিলন। তাহলে ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন আর স্কয়ার। এই বিন্দুটা যদি পৃষ্ঠে নাও তাহলে কি হবে না আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসাবে, তখন ই ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসিলন ক্যাপিটাল আর স্কয়ার পৃষ্ঠে হচ্ছে। আর এইটা যদি অভ্যন্তরে বিন্দুটা নাও, গোলকের অভ্যন্তরে যদি বিন্দুটা নাও অর্থাৎ এখানে যদি বিন্দুটা থাকে তাহলে এইখানে যে গোলকটা তৈরি হচ্ছে কাল্পনিক যে গাউসের তলটা কল্পনা করছি সেটা কিন্তু এই আধানটাকে আবদ্ধ করতে পারছে না, অর্থাৎ এর অভ্যন্তরে ক্ষেত্রফল নেই, আধানটা শূন্য, মানে ই ইকুয়াল টু 0। এখানে কিউ ইকুয়াল টু 0 বসিয়ে দিলেই ভিতরেরটা পেয়ে যাচ্ছ ই ইকুয়াল টু 0। এটা ভিতরে হচ্ছে অর্থাৎ এই যে আধানটা তাকে আবদ্ধ করতে পারছে না। তাহলে আমরা দেখতে পেলাম গোলকের ক্ষেত্রে 3টে কেস হয়ে গেল। এর লেখচিত্রটা কিরকম হবে দেখো, ই ভার্সেস আর
তাহলে অভ্যন্তরে এটা এই পর্যন্ত ব্যাসার্ধ, তাহলে এখানে ভিতরে শূন্য, পৃষ্ঠে হচ্ছে সর্বোচ্চ কিউ বাই 4 আর স্কয়ার, আর বাইরে কিউ বাই 4 আর স্কয়ারের এইভাবে এটা কমে কমে চলে যাবে। আরেকটা দেখো, অসীম দৈর্ঘ্যের যদি অপরিবাহী পাত থাকে এবং তার একদিকে কিউ আধান দেওয়া আছে, এখন এইটার তলমাত্রিক ঘনত্ব আমরা ধরে নিচ্ছি সিগমা। এবার এখানে কি করছি না, গাউসের তলটা কিভাবে করছি না, একটা পিল বক্স তৈরি করছি। এখান থেকে এই যে ছোট্ট ডিএস ক্ষেত্র, এইদিকেও ওই তলের জন্য ডিএস ক্ষেত্র থাকে এবং দুদিকেই ক্ষেত্রফল ই থাকছে। এখন এখানে দেখো দুটি তলের জন্য ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা ফ্লাক্সটা লিখছি E * 2ds, এটা হচ্ছে সমান একদিকে যেহেতু এর আধানটা একদিকেই থাকবে যেহেতু অপরিবাহী পাত, সেটা হচ্ছে সিগমা * ds বাই এপসিলন। তাহলে E সমান হয়ে গেল সিগমা বাই 2 এপসিলন, E সমান সিগমা বাই 2 এপসিলন। আর এটা যদি পরিবাহী পাত হয়, দুদিকেই যদি আধানটা থাকে যায়, তাহলে কি হয়ে যাবে, 2e * 2ds সমান 2 সিগমা ds বাই এপসিলন, দুদিকেই থাকবে, তাহলে E হয়ে যাবে সিগমা বাই এপসিলন। অপরিবাহী পাতের ক্ষেত্রে এরকম, পরিবাহী পাতের ক্ষেত্রে আর এরকম হয়ে যাচ্ছে। এখানে তিনটি উদাহরণ নিয়েছি, যে একটা গোলক আছে আধার সাথে, এর উপর যদি কিউ আধান থাকে, তাহলে গোলক থেকে মোট কত ফ্লাক্স বেরোবে, আমরা গাউস সূত্র দিয়ে ওটা বলতে পারবো যে কিউ বাই এপসিলন সংখ্যক বেরোবে। এখানে একটা ঘনক নিয়েছি এই ব্যাসার্ধে, যে কেন্দ্রে কিউ আধান আছে, তাহলে এই এখান থেকে কতগুলো ফ্লাক্স নির্গত হবে, টোটাল 6টা তল থেকে। একই গাউস সূত্র দিয়ে কিউ বাই এপসিলন, কিন্তু যে কোনো একটা তল থেকে বলে তাহলে তখন 6 দিয়ে ভাগ করবে, কিউ বাই 6 এপসিলন হয়ে যাচ্ছে। আবার যদি ঘনকটির একটা শীর্ষ বিন্দুতে কিউ আধান থাকে, তাহলে এই ঘনকটা দিয়ে কতগুলো ফ্লাক্স বেরোবে, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু বদ্ধ করতে হয়ে যাবে, অর্থাৎ 8টা ঘনক, মোট আরো 7টা, মোট 8টা ঘনক দিয়ে তোমার ঘিরতে হবে। তাহলে একটা মোট 8টা তল দিয়ে যাবে কিউ বাই এপসিলন, তাহলে এই ঘনকটা দিয়ে যাচ্ছে কিউ বাই 8 এপসিলন। এরকম নানা রকম ভাবে তোমরা এগুলো নিজেরা তৈরি করবে, বহু বর্ণমূলক কোশ্চেন আছে। তবে এই গোলকটা এই একটা তল নিয়েছি, এই তলটার তলমাত্রিক ঘনত্ব সিগমা, এখানে যদি একটা ছিদ্র করে দিই, তাহলে ছিদ্রের জন্য ক্ষেত্রফল কত হবে। এখন দেখো এই ছিদ্রটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে দেখো ভিতরে মোট ক্ষেত্রফল শূন্য হচ্ছে, তাহলে এইটার জন্য, এই ছিদ্রের জন্য এর ভিতরে E2 অন্তর্মুখী, আর এই বাকিটার জন্য, ছিদ্র বাকি বাকিটার জন্য E1 বহির্মুখী। আবার এই ছিদ্রের জন্য এখানে E2 বহির্মুখী, আর বাকিটার জন্য E1 ও বহির্মুখী। তাহলে ভিতরে বিপরীতমুখী, অর্থাৎ E1 - E2 সমান 0, তাহলে E1 = E2, আর বাইরে হচ্ছে E1 + E2 সমান 2E1, এইটা সমান সিগমা বাই এপসিলন, আমরা আগে বের করেছি। তাহলে E1 = সিগমা বাই 2 এপসিলন। এছাড়াও কোনো আধান যদি বাইরে থাকে, তাহলে দেখা যাবে বদ্ধ তলের বাইরে আছে, তাহলে মোট ফ্লাক্সটা শূন্য হয়ে যাচ্ছে। মানে এখানে তুমি এইখানে আধানটা রেখেছো, তাহলে এই দুটো তল দিয়ে ফ্লাক্স, এইটা দিয়ে নেগেটিভ হবে আর এইটা দিয়ে পজিটিভ হবে, এইটা দিয়ে ঢুকছে ইটা আর এইটা দিয়ে বের হচ্ছে, তাহলে এই φ1 টা নেগেটিভ আর φ2 টা পজিটিভ, এবং এই দুটো সমান ও বিপরীত হওয়ার জন্য এই আধানটার জন্য এই তলের মধ্যে কোনো ফ্লাক্স নির্গত হচ্ছে না, অর্থাৎ শূন্য হয়ে যাচ্ছে। এরকমভাবে গাউস সূত্রের উপরে নানা রকম অ্যাপ্লিকেশন এবং বহু প্রবলেম আছে, এগুলো করবে। যেমন আমি একটা বলছি, যেমন একটা বাক্সের মধ্যে থেকে বহির্মুখী ফ্লাক্স দেখা যাচ্ছে শূন্য, তাহলে কি বলা যাবে যে ওর ভিতরে কোনো ফ্লাক্স, কোনো আধান নেই? এটা তোমরা আলোচনা করবে। আর একটা হচ্ছে যে এইরকম যদি ক্ষেত্র থাকে, এই দুটো পাত আছে, এদিকে প্লাস আধান হয়েছে, মাইনাস আধান আছে, তিনটে আহিত কণাকের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তাদের গতিপথ হচ্ছে এরকম।
এই তিনটের মধ্যে আধানের প্রকৃতি কি আর কোন কণাটার E/M সবচেয়ে বেশি, এই প্রশ্নগুলো নিজেরা করো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও।